ইমারত ইসলামিয়া আফগানিস্তানের হজ ওয়াকফ মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের সামরিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে আফগান বাহিনী যে প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে তা আফগান জনগণের বৈধ অধিকার। মন্ত্রণালয় জানিয়েছে, এই সংবেদনশীল সময়ে দেশের সার্বভৌমত্ব, সীমান্ত, জনগণ ও ইসলামী শাসন ব্যবস্থা রক্ষা করা আফগান জনগণের দায়িত্ব। বিবৃতিতে আরও বলা হয়, সীমান্ত, ভূমি, জনগণ ও শাসন ব্যবস্থার প্রতিরক্ষা, জুলুমের জবাব দেওয়া এবং জালেমের আগ্রাসন প্রতিহত করা একটি মহান জিহাদ। পাকিস্তানের সামরিক শাসন ব্যবস্থার আফগান ভূখণ্ডে আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, এই সংঘাতের পরিণতির দায় সে পক্ষের যে প্রথম এটি শুরু করেছে। আফগান হজ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, আত্মরক্ষা, সম্পদ, পরিবার, মাতৃভূমি ও ইসলামী শাসন ব্যবস্থার রক্ষা একটি বৈধ অধিকার এবং জুলুম প্রতিহত করা ও আগ্রাসন রোধ করা মুসলমানদের উপর একটি ইসলামী দায়িত্ব। যারা এ পথে নিহত হয় তাদেরকে শহীদ বলে গণ্য করা হবে। আফগান জনগণকে তাদের বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হজ ও ওয়াকফ মন্ত্রণালয়। একই সাথে আফগান জনগণকে তাদের বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হজ ও ওয়াকফ মন্ত্রণালয়। ইফতার মাহফিলের আয়োজন করতে হল খুঁজছেন? চলে আসুন রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা পুরানা পল্টনে অবস্থিত ডিসিসি হলে। বিশেষ অফারে হল বুকিং চলছে। বুকিং ও তথ্যের জন্য যোগাযোগ করুন 01618552398। অন্যদিকে গত 24 ঘন্টায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একাধিক প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে শত্রুপক্ষের 12টি সামরিক ঘাঁটি ও চৌকি ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত জানান, অভিযানে 41 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 53 জন। তিনি বলেন, একই সঙ্গে শত্রুপক্ষের 3টি নজরদারি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী এসব অভিযান ডুরান্ট লাইনের তথাকথিত সীমানার অপর পাশে অবস্থিত কান্দাহার, নানগাহার, কুনার, নুরিস্তান, খোস্ত, পাকতিকা ও পাকতিয়া প্রদেশে পরিচালিত হয়েছে। অন্যদিকে পাকিস্তানি বাহিনী নির্বিচারে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেসামরিকদের বাড়িঘর ও সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করেছে বলে অভিযোগ করা হয়েছে। এতে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে পাকিস্তানি পক্ষ থেকে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, প্রকাশিত তথ্য সঠিক নয়।